রসসাহিত্যিক পঞ্চানন্দের স্মৃতি, যার আসল নাম ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি 1849 সালে পাণ্ডুগ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পঞ্চানন্দ বা পাঁচু ঠাকুর ছদ্মনামেই আজীবন লেখালেখি চালিয়ে গেছেন। ইন্দ্রনাথ ওরফে পাঁচু ঠাকুর 1878 সালে কলকাতা থেকে প্রকাশ করেছিলেন পঞ্চানন্দ পত্রিকা। বাংলা রসসাহিত্যের ইতিহাসে তিনি এক পুরোধা ব্যক্তিত্ব। তার সাহিত্যকর্মের কিছু নিদর্শন হল কল্পতরু, ক্ষুদিরাম, ভারত উদ্ধার ইত্যাদি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি তার রচনার প্রশংসা করেছিলেন। সেই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গঙ্গাটিকুড়ি গ্রামে। স্থানীয়দের কাছে যে বাড়ি আজও বাবুদের বাড়ি হিসেবে পরিচিত। 1911 সালে 62 বছর বয়সে প্রয়াত হন ইন্দ্রনাথ। তার প্রয়াণের পর 112 বছর পেরিয়ে গেলেও আজও পৈতৃক বাড়িটি একই রকম আছে। রসসাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠাকুর দালানে আজও ধুমধাম করে পালিত হয় দুর্গাপুজো। সেই সঙ্গে কার্তিক সরস্বতীর আরাধনাও হয়। দুর্গাপুজোয় এই বাড়িতে আজও কয়েকশো মানুষ ভিড় জমান। জমিদার বাড়ির বর্তমান সদস্যের কথায় এই দুর্গাপুজো প্রায় 100 বছরের পুরানো। বর্তমান ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরিরা কর্মসূত্রে বাইরে থাকলেও এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণ ও পুজো পরিচালনার জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। জমিদার বাড়ির সদস্য শক্তিনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই পুজো শুরু করেছেন স্বর্গীয় ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তিনি লব্ধ প্রতিষ্ঠিত উকিল ছিলেন, সেই সঙ্গে জমিদারও ছিলেন। আমাদের শাক্ত মতে পুজো হয়, বলিদান আছে, এখানে 4টে বলিদান হয়: দুর্গা পুজো, সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী। এটা অন্তত কিছু হলো 100 বছরের কাছাকাছি হবে। এখন এসব হয় না, কারণ যাত্রাপালা আগের চেয়েও কি যাত্রাপালা আসর বলে লোক সংখ্যা তো খুব কম ছিল, সেই জন্য যাত্রাপালা আসর বলে এই জায়গায় কুলিয়ে যেত। এখন তো সেরকম কুলবে না যাত্রা, তবে খুব সাজানো হতো ভেতরটা, পুরো বাঁশ দিয়ে বেঁধে, বাঁশের লাল কাপড় দিয়ে ঘিরে, তাতে ওই বড় বড় সব মুড়ির নাড়ু বা এইসব কলার ছড়া, নারকোল এইসব বেঁধে বেঁধে রাখা হতো। এরকম করে সাজিয়ে গুছিয়ে, এবং গ্রামের খুব ধুমধাম হতো, মেলাও বসতো। এখন আর জমিদারি নেই, তবে ঠাকুর দালানের পুরানো আভিজাত্য এখনো তাজা রয়েছে। সে সময় নাকি লক্ষাধিক টাকা খরচ করে আগ্রা থেকে কাঁচ আনিয়েছিলেন ইন্দ্রনাথ বাবু। সেই কাঁচ দিয়ে সাজানো ঠাকুর দালান আজও রয়েছে। এখনো পুজো হয় এই জমিদার বাড়িতে। বছরের এই সময় একজোট হন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বংশধরেরা। পুজোকে কেন্দ্র করে জমে ওঠে জমিদার বাড়ি। তবে আগের তুলনায় পুজোর জৌলুস কমেছে অনেকটাই। কিন্তু জৌলুস কমলেও আজও সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।